হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ তোমাদের মাঝে আরও একটি মজার গল্প নিয়ে হাজির হলাম। গল্প শুরু করার আগে তোমাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্পটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করো। তো শুরু করা যাক আজকের গল্প। সময়টা এখন গ্রীষ্মের মাঝামাঝি। চারিদিকে প্রচণ্ড গরম। গরমে মাঠঘাট শুকিয়ে গেছে। স্কুলে গ্রীষ্মের ছুটি প্রায় ঘনিয়ে আসছে। নীলু শহরের এক স্কুলে ৪র্থ শ্রেণীতে পড়ে। পড়ালেখায় খুব ভালো নীলু। বাড়ির পাশাপাশি স্কুলেও তার আদরের কমতি নেই। স্যার ম্যাডামরা তাকে অনেক ভালোবাসে। প্রতি বছর গ্রীষ্মের ছুটিতে নীলু তার মামার বাড়ি বেড়াতে যায়। এবারও বেড়াতে যাবে। কাল থেকে স্কুল গ্রীষ্মের বন্ধ। নীলু মনে মনে অনেক খুশি। তার মামাকে খবর দেওয়া হয়েছে নীলুকে এসে নিয়ে যাওয়ার জন্য। পরের দিন নীলুর মামা নীলুকে নিতে আসলেন। নীলুর মা নীলুর ব্যাগ গুছিয়ে দিলেন, বই বেশি দিলেন না। নীলুর মা জানেন মামার বাড়িতে তেমন পড়ালেখা করবে না, শুধু দুষ্টুমি আর আনন্দ করে সারা সময় কাটাবে। নীলু এখন তার মামার বাড়ি। প্রায় 2 ঘন্টা জার্নি করে মামার বাড়ি এসে পৌঁছেছে। এদিকে নীলুর দাদু আর দিদার নীলুর জন্য সেই কি আয়োজন। এতদিন পর নীলু আসছে, তাদেরও আনন্দের কমতি নেই। নীলুকে দাদু দিদা বুকে জড়িয়ে ধরলেন। দুপুরবেলা সবাই খেতে বসেছে। আজ ভালো ভালো রান্না হয়েছে নীলু আসাতে। নীলুর পছন্দের খাবারগুলোই রান্না করা হয়েছে। সবাই মজা করে খেলো। নীলুর মামা বলল, একটু রেস্ট নে, বিকালে সব ঘুরে ঘুরে দেখাবো। বিকেলবেলা নীলু তার মামার সাথে হাঁটতে বের হলো। নীলুর মামাদের অনেক ফলের গাছ আছে, আম, কাঁঠাল, পেয়ারা, আরও কত গ্রীষ্মকালীন ফল গাছ আছে। এই সময় আমগুলো পাকতে শুরু করে। প্রতিবারই নীলু ছুটিতে মামার বাড়ি সতেজ পাকা পাকা ফল খেতে পারে। নীলুর পছন্দের একটি আম গাছ আছে। প্রতি বছর গাছটাতে অনেক আম ধরে। আমগুলো খুবই মিষ্টি, তাই গাছটি নীলুর প্রিয়। পরের দিন সকাল থেকেই বৃষ্টি। আকাশে ঘন কালো মেঘ জমতে শুরু করেছে। এই সময়ে কালবৈশাখীর ঝড় হয়। কখনো আস্তে, আবার কখনো ঝমঝম বৃষ্টি হচ্ছে। সাথে দমকা হাওয়া ও বজ্রপাতও হয়। মামা এই সময় সবাইকে ঘর থেকে বের হতে নিষেধ করেন। সকাল থেকে টানা বৃষ্টি হয়ে দুপুরে গিয়ে বৃষ্টি থামলো। নীলুর মামাদের ঘরের সামনে একটা পুকুর আছে। বৃষ্টির নতুন পানিতে মাছগুলো লাফালাফি করতে শুরু করলো। নীলু এবং তার মামা দেখলো কিছু মাছ পুকুর থেকে উঠে যাচ্ছে। নীলু বলল, মামা চলো মাছগুলো ধরে ফেলি। নীলু আর মামা মজা করে মাছগুলো ধরলো। নীলু সে কি আনন্দ। নীলু তার মামাকে জিজ্ঞেস করলো, আচ্ছা মামা, বৃষ্টি হলে মাছগুলো উপরে উঠে যায় কেন? নীলুর মামা বলল, কিছু দেশীয় মাছ আছে, যেমন কই, মাগুর, শোল, এগুলো পোনা ছাড়ার জন্য অন্যত্র চলে যেতে পুকুর থেকে উঠে যায়। নীলু বুঝলো এবং খুশি মনে মাছ নিয়ে ঘরে ফিরল। সন্ধ্যা হলে দাদু এবং দিদার কাছে বিভিন্ন ধরনের গল্প শুনে নীলু। এরপর রাতের খাবার খেতে যায়। খাওয়া শেষ হলে দিদার সাথে ঘুমাতে যায়। এভাবেই মামার বাড়িতে দিনগুলো কেটে যায় নীলুর। হঠাৎ মায়ের ডাকে ঘুম ভাঙে নীলুর। কিরে, এই দুপুরবেলা আর কতক্ষণ ঘুমাবি? দেখ, তোর মামা এসেছে তোকে নিতে। আমি কি এতক্ষণ স্বপ্নে দেখলাম? ঘুম থেকে উঠতে উঠতে নীলু ভাবলো, যাই হোক, স্বপ্ন তো সত্যি হতে চলল। মামা এসেছে আমাকে নিতে। এই বলে নীলু মামাকে জড়িয়ে ধরল। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। এতক্ষণ গল্পটি শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।